আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে আমি বাউল ধর্ম নিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, বাউলকে ধর্ম বললাম কেন সেটাই তো। ইদানিংকার বাউলরা বাউল গানকে এবং বাউলিয়ানাকে একটা আলাদা ধর্মের মধ্যে নিয়ে চলে গেছে। তারা কোনো ইসলাম ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন বা হিন্দু ধর্ম বলেন, কোনো ধর্মের মধ্যে রাখেনি। যেইটাকে বলা হয় ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা যদি তাই হতো তাহলে বাউল ধর্ম নামে কোনো ধর্মই থাকতো না। তাহলে তারা সব দিক দিয়ে একটা এমন ধোঁয়াশা তৈরি করে সমাজের মধ্যে যেন মানুষ বিভ্রান্ত হয়। বিশেষ করে আগের বাউলরা ছিল একরকম, আর বর্তমান বাউলরা হয়ে গেছে তাদের একটা নতুন মিশন যেন নিয়ে তারা বেরিয়েছে। কেননা এখানে লালন শাহ বলি আর হাসন রাজা বলি, এরা যে বাউল গান গাইতো, তারা আধ্যাত্মিক গান গাইতো, সৃষ্টিকর্তার গান গাইতো, দেশের গান গাইতো, যে বাউল কিংবা একতারা তুই দেশের কথা বল রে এবার বল, এরকম ধরনের গান গাইতো। এবং তাদের বাড়িঘরও ছিল কিন্তু খুব সাদামাটা। সেই বাড়িঘরে তারা থাকতো এবং মানুষ গান গেয়ে যা দিত তাই নিয়ে জীবন ধারণ করত। কিন্তু এই সম্পর্কে আমরা যেভাবে বিভ্রান্ত করা হয়েছে আমাদেরকে, এখন দেখা যাচ্ছে যে আবুল সরকার, তার বাড়িঘর দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। এবং সে যে ফ্যাসিবাদীদের সাথে একটা সম্পৃক্ত ছিল একজন এমপির সাথে মানিকগঞ্জের, সেটাও জানা যায়। এবং সে আল্লাহ এবং রাসূলকে নিয়ে এবং নামাজ, দাড়ি এইসবকে নিয়ে সে ভয়ঙ্করভাবে কটূক্তি করে এবং ঠাট্টা মশকরা করে। কিন্তু অতীতে মানুষ ইচ্ছা থাকলেও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেনি, কিন্তু এখন কথা বলেছে। কিন্তু বাংলাদেশের বাম এবং নাস্তিক তারা কিন্তু ভয়ঙ্করভাবে তাকে সাপোর্ট করছে। কারণ বাংলাদেশের বামদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ধর্ম বিশ্বাস না করা এবং নাস্তিকতা। তবে কিছু কিছু বামও আল্লাহকে বিশ্বাস করে। আবার দেখেন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যে নিউ ইয়র্কের মেয়র হলেন জোহরান মামদানি, যিনি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন, সে সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, কিন্তু সে সরাসরি বলল আই এম দ্য মুসলিম। সে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিল। কিন্তু বাংলাদেশের কিংবা এই উপমহাদেশের যারা বামপন্থী এবং সোশ্যালিস্ট, তারা কখনোই নিজেকে মুসলমান বলে দাবি করে না এবং ধর্মের প্রতি একেবারে উদাসীন, বরং পারে না ধর্মের বিরুদ্ধে কথা বলে। এইভাবে কথা বলতেই আছে এবং আবুল সরকারকেও তাকে সাপোর্ট করে। তো যা হোক, এরকম আউল বাউলরা একসময় এই উপমহাদেশে যে সম্মানটা নিয়ে বেঁচেছিল, সে সম্মানটা বাউলরা আর পাচ্ছে না তাদের ব্যবহারের কারণে। বিশেষ করে বাংলাদেশের বাউলদের একটা যেন বিদেশি মিশন তাদেরকে ইনভেস্ট করছে যে ইসলামের বিরুদ্ধে কথা বলো, কটূক্তি করো, আর তারাও সেই টাকার মোহে সে আধ্যাত্মিকতা ভুলে গেছে এবং তারা বিরাট জ্ঞানী হয়ে উঠেছে। এরা হচ্ছে উস্তাদ ধরে। একজন হয়তো শিক্ষিত বাউল ছিল, সেই শিক্ষিত বাউলের কাছে তারা বাউলিয়ানা শিখে এবং তারা উস্তাদ যা শিখিয়েছে তাই শিখে শিখে নিজেকে এমন ভাব নিয়ে দাঁড়ায় যে মনে হচ্ছে গোটা জ্ঞান দুনিয়ার ওরাই ঢুকিয়ে রেখেছে পেটের মধ্যে। অনেকে বাউল গান গায় কিন্তু তারা বাউলি আনা জীবন বেছে নেয় না। তো যাই হোক বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম যে বাউল গানের যে আধ্যাত্মিকতা, সেটা ছিল সৃষ্টিকর্তার প্রতি অনুরাগ, ভালোবাসা এবং জীবন, আত্মা, এইগুলোর সাথে সৃষ্টিকর্তার যে একটা যোগাযোগ, যেটাকে বলে আশিক মাশিকের যে মিলন, সেই মিলনের তারা গান গাইতো সেই সব বাউলরা। আবার তারা গাইতো মানুষের জীবন নিয়ে, মানুষের জীবন যে কিভাবে প্রবাহিত হয়, ধনী গরিব, তারপরে প্রেম ভালোবাসা মানুষের সাথে, প্রকৃতির সাথে, এইসব নিয়েই তারা সাধারণত আগে গান। যেমন বলি যে ফকির লালন, তিনি কিন্তু গান গেয়েছেন যেমন পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আবারও কোনো সময় বিভ্রান্ত হয়ে বলেছে যদি ধর্ম না থাকতো তাহলে কতই না ভালো হতো। এরকম ধরনের গানও তিনি গেয়েছেন। আবার জাত গেল বলে তিনি যে জাতপাত ছিল মানুষের মধ্যে, ধর্ম অধর্ম, ছোট জাত নিচু জাত, সেটাকে একত্রিত করতে চেয়েছিলেন। সেটা কিন্তু ইসলামের শিক্ষা এবং এটা অন্যান্য ধর্মের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত। তাহলে আমাদের দেশে অবশ্যই শান্তি আসতো, আমাদের পৃথিবীতে। তো সেইটা হচ্ছে এক একটা ধর্মের বিষয় এক এক রকম। আমরা যদি লালন শাহ এবং হাসন রাজার কথা বলি, সেখানেও আমরা আধ্যাত্মিকতা খুঁজে পাবো, যেটা সৃষ্টিকর্তার সাথে আত্মার যে মিল, সেটার কথা বল। কিন্তু এখনকার লালনরা যে মিশনে বেরিয়েছে, এটা স্পষ্টত বোঝা যায় যে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে লেগে থাকার একটা প্রবণতা তাদের মধ্যে আছে এবং তারা যে ইনভেস্ট করা হচ্ছে তাদের প্রতি, এবং এইটা যে শেষ জামানায়
ইনভেস্ট হবে ইসলামের বিরুদ্ধে, সেটাও আমরা আঁচ করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আবুল সরকার ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ছিলেন, তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং তার বাড়ি গাড়ি দেখলে বোঝা যায় যে তিনি কি অবস্থায় জীবনযাপন করেন, সেই লালন তিনি নান এবং তিনি নিজেকে ফকির ভেবে ফকির হিসাবে সমাজের কাছে তুলে ধরার একটা প্রয়াস পেয়েছেন। এবং এটা হচ্ছে যারা ইসলাম বিরোধী বা ধর্ম বিরোধী তাদের একটা প্রচেষ্টা আছে তাকে নিয়ে। যেমন ডাক্তার জাহেদ, যিনি ডিসকাস করেন রাজনৈতিক, তিনি একজন নাস্তিক এবং আল্লাহ বিশ্বাস করেন না, বরং তাকে গ্রেপ্তারের জন্য তিনি ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি ডিসকাস করেছেন এই বিষয়ে। সকল ধর্মই পৃথিবীতে থাকবে, তাকে নিয়ে কেউ কটূক্তি করবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, বরং যদি পারে তারা যুক্তি দিয়ে তাদের কথা বলতে পারে, কিন্তু অন্য ধর্মকে ছোট করে নয়। তো প্রিয় বন্ধুরা, যে বিশ্বজুড়ে সোশ্যালিজম আছে, সমাজতন্ত্র, বাংলাদেশের সমাজতন্ত্র আছে, কিন্তু বাংলাদেশের সমাজতান্ত্রিকরা দেখবেন বেশিরভাগই নাস্তিক, আর নাস্তিক যারা আছে তারা তো নাস্তিকই। তো তারা খুব খুশি হয় যখন ইসলাম ধর্ম, আল্লাহ, রসুল এবং কোরআনকে নিয়ে কটূক্তি করে মানুষ, আর যখনই এটা নিয়ে বিরোধ হয় তখনই জঙ্গিবাদ কিংবা ইসলাম ফোবিয়া বিশ্বে প্রচার করতে থাকে। এর একটা বাজে আউটপুট আছে, কেননা পৃথিবীতে অন্য ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কিছু কথা বলতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীব্যাপী ইসলাম বিরোধী প্রচেষ্টা শুরু হয়েছে এবং বাল দেবতা থেকে বাউল এসছে। কথাটা বলা হয়েছে যে বাল দেবতা নামে একজন ছিলেন যার আরাধনা করা নিষিদ্ধ আছে, শুধু কোরআনেই নয় বাইবেলেও। তাদের কথায় কিছু বলার চেষ্টা করব। কিন্তু কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না, তাও তিনি বলছেন আসল কথাটাই। বাউলরা তাদের যৌনাচার বোঝাতে সাধারণত প্রতীকী ভাষা ব্যবহার করে। সুধীর চক্রবর্তী গভীর নির্জন পথে বইয়ে কিছু উদাহরণ লিখেছেন, আমরা সেই উদাহরণটা দেখব। হচ্ছে অমাবস্যা মানে নারীর ঋতুকাল, বাঁকা নদী মানে নারীর যৌনি, কুমারী মানে কাম, রজ, বীর্য, এইসবকে তারা খায় এবং এই বাউল সাধনায় উদ্বুদ্ধ হয়। এই কথা আমার শুধু না, এইগুলো হচ্ছে বাউলদের সম্পর্কে বিশিষ্ট গবেষকদের ভাষ্য এবং তাদের সত্যিকারী অর্থে এইসব পালন করে তারা বাউল হয়। তার মানে এরা হচ্ছে ওপরে যদিও আমাদেরকে খুব ভালো লাগে একজন বাউলকে, কিন্তু ভেতরে এরা এক ধরনের কীট যা সমাজকে কুরে কুরে শেষ করে দিতে পারে। তো বন্ধুরা, আমরা কখনোই এই বিভ্রান্ত পথে যাব না। তারা তাদের বাড়িঘর ছেড়ে, স্ত্রীকে ছেড়ে যৌনাচার করে বেড়ায় এবং গান গেয়ে বেড়ায়, এটাই তাদের ধর্ম। তাই বলে আমরা তাদেরকে আঘাত করব না, বরং তাদেরকে সামাজিকভাবে বয়কট করাটাই হচ্ছে। তো ভালো কাজের ভালো উপহার আর খারাপ কাজের খারাপ উপহার, তাদেরকে অবশ্যই এড়িয়ে চলা আমাদের দরকার রয়েছে। আমাদের এই দেশ, এই জাতির জন্য যারা কাল হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। আর নোংরামির মধ্যে ডুবে যাবে এবং তাদেরকে সমর্থন করবে, এটা কখনোই কাম্য না। আমরা সকলে বাংলাদেশি যারা দেখলেন তাদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।